বিশ্বে কিছু মানুষের মেন্টালিটি কতটুকু নোংরা সেটা আসলে আপনাদেরকে না বললে বোঝানো যাবে না। বেশ, এরপর আসে আকি আপুর কথায়। যে কোনো কারণেই হোক, হয়তো ভাগ্যে ছিল আমি মুসলিম, আমি ভাগ্য বিশ্বাস করি, আহাত ভাইয়ের সাথে আকি আপুর বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর তাদের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পর আকি আপু তার বাচ্চা নিয়ে বাবার বাসায় চলে আসে। তো বাচ্চা নিয়ে আসার পর যেটা হয়, সে কিন্তু তার মতো চুপচাপই ছিল। তাকে নিয়ে তার এক্স বা এক্স হাজবেন্ড, তার ওয়াইফ সবাই কিন্তু লাইভে এসে বিভিন্ন মানুষজন নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, তাকে নিয়ে বিভিন্ন পোস্ট, মানে তারা আগে থেকেই তাকে পুশ করতে থাকে। তো যাই হোক, তখন আমি আকি আপুর পাশে দাঁড়াই। আকি আপুর পাশে দাঁড়ানোর পর অনেকে আমাকে বলছেন যে আমি কেন আকি আপুকে মামলা করে দিচ্ছি না, এটা সেটা, দালাল টালাল অনেক কথাবার্তা আপনারা বলেছেন। আসলে আপনাদের হাতে একটি মোবাইল আর ফেসবুক থাকে, তো আপনারা না জেনে শুনেই যাকে যা ইচ্ছা সেটাই কমেন্ট করে দিন। আমি এর কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসে, আমি সবসময় চাই তাদের যে কোনো বিষয় হোক, যদি সংসার হয় হাজবেন্ড ওয়াইফের, আমি চাই সেটা মিউচুয়াল হয়ে যায়। যদি বাচ্চা থাকে তাহলে, কারণ মামলা কখনোই কোনো কিছু সলিউশন না। আর আকি আপুর বেলায় যেটি হয়েছে, যখন আমি দেখলাম যে না, ওখানে তারা সংসার হবে না আর আপু ওখানে যাবেও না, তো আপু যেহেতু একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, আমি চেয়েছিলাম যে আপু তার বাচ্চা নিয়ে নিজের পায়ে দাঁড়াক, তার মা বাবাকে সাপোর্ট করুক, সে তার বাচ্চা নিয়ে খুব সুন্দর মতো একজন সিঙ্গেল মা হিসাবে সে তার লাইফ লিড করুক। তো যাই হোক, আমি আকি আপুকে অনেক সাপোর্ট করেছি, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন। এখন কিন্তু আপু আয়েশকে নিয়ে মোটামুটি কাজ করছে, আলহামদুলিল্লাহ সে খুবই ভালো আছে, বাসা টাসা শিফট করেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো এরপর আসি টনি আপুর কথায়। প্রথম কথা হচ্ছে, আমি একজন আইনজীবী, আমি অনেক পড়াশোনা করে, দেশে পড়াশোনা কমপ্লিট করে, বিদেশ থেকে ডিগ্রি এনে অনেক কষ্ট করে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছে। আমি কার মামলা পরিচালনা করবো, কার মামলা পরিচালনা করবো না, সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত বিষয়। একজন মানুষ সে যদি খুনি হয়, সে যদি খুন করে, তো তাকে কি কোনো ডক্টর ট্রিটমেন্ট করবে না? অবশ্যই করবে। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান আমাদের এই সকল নিশ্চয়তাগুলো দিয়েছে। এখন কালকে থেকে যেটা সবাই আমাকে বলতেছে ইনবক্সে, SMS এর মাধ্যমে, আসলে উকিল আপু প্রমাণ করে দিল তিশা আর আহাত আখিকে নিয়ে সবসময় খোঁচাখুচি করত। আখি কিন্তু ডিভোর্স হওয়ার পরেও আহাত এবং তিশাকে কিছু বলেনি, কিন্তু তাদের খোঁচাখুচি দেখে আখি থাকতে পারেনি। আখি কিন্তু লাইভে এসেও কান্না করেনি, কিন্তু তাদের খোঁচাখুচির কারণে লাইভে এসে আখি সব কিছু খুলে বলে দিল। আখির কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে আহাত তিশা যদি খোঁচাখুচি না করতো তাহলে আখি ওদের বিরুদ্ধে কিছুই করতো না এবং বলতো না। এতে প্রমাণিত হয় আহাত তিশাই আখিকে সবসময় খোঁচাখুচি করত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কখনোই মানুষ প্রতিষ্ঠিত হয়, এটা সত্য নয়। তো যাই হোক, অনেক বছর যাবত বিষয়গুলো এভাবেই চলছিল। তো টনি আপু বেশ কয়েক বছর আগে যখন সাদাত ভাইকে বিয়ে করলো, আপনারা তখন এই বিষয়টিও কিন্তু ভালোভাবে নেননি। সে কিন্তু বিয়ে করেছে, খারাপ কিছু করেনি। সাদাত ভাইয়ের বয়স বেশি, আজে বাজে আপনারা অনেক কথা বলেছেন। তো তারপর যখন আপনারা দেখলেন যে না, সাদাত ভাই যথেষ্ট জেন্টেল, ওয়েল এডুকেটেড একজন পার্সন, তখন কিন্তু আপনারা খুব ভালো মতোই তাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তো যাই হোক, খুব ভালো মতো আপু সংসার করছিল, বিজনেস করছিল, তখন তাকে নিয়ে কোনো কথাই হয়নি। তারপর সাদাত ভাই মারা যাওয়ার পর আসলে একজন সিঙ্গেল মহিলা যদি তার বাচ্চা থাকে, এখন তার দুইটা বাচ্চা, তানভীর প্লাস সারফারাজ, সে জানে যে এই সমাজে স্ট্রাগল করাটা কতটা টাফ। টাকা থাকলেই শুধু হয় না, একজন হাজবেন্ডের সাপোর্ট লাগে। সমাজে একজন ডিভোর্সি মেয়েকে কত রকমের কথা শুনতে হয়, সেটা একটি ডিভোর্সি মেয়ে কিন্তু জানে।